আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জিমেল দিয়ে অন্যের মোবাইল টাচ না করে এবং কোনো ওটিপি ছাড়াই হ্যাক করবেন। যদি আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ হ্যাকিং প্রসেসটি শিখতে চান এবং বুঝতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটি স্কিপ করে করে দেখেন তাহলে ভিডিওর আগা মাথা কিছুই বুঝবেন না। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তোমরা যদি ইমেল দিয়ে এই হ্যাকটি করতে চাও তাহলে এটি দুটি মাধ্যমে করতে পারবা, তোমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশন দিয়ে এবং যে কোনো একটি ব্রাউজার দিয়ে। তো আমি এটা জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে করে দেখাবো। জিমেল অ্যাপ্লিকেশন দিয়ে এই কাজটি করার জন্য ফার্স্টে আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে। আমি আমার ফোনে থাকা জিমেল অ্যাপটিতে প্রবেশ করব। জিমেল অ্যাপটিতে আসার পরে সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে দেখতে পাচ্ছ জিমেলের যে লোগোটি, জিমেলের লোগোটিতে ক্লিক করব। জিমেলের লোগোতে ক্লিক করার পরে সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে দেখছো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তোমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিবা। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে তোমরা সিকিউরিটি নামে একটি অপশন পাবা, সো সিকিউরিটিতে ক্লিক করে দিবা। সিকিউরিটিতে ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। তো তোমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে যাবা। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসার পরে তোমরা এখানে দেখবা যে ফাইন্ড এ লস্ট ডিভাইস, সেখানে ফাইন্ড এ লস্ট ডিভাইস লেখা আছে, তোমরা সেখানে ক্লিক করে দিবা। ফাইন্ড এ লস্ট ডিভাইসে ক্লিক করার পরে তোমরা সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি কারোর ফোন জিমেল দিয়ে হ্যাক করতে চাও তাহলে তোমার ফোনে থাকা একটি জিমেল, যেই ফোনটি হ্যাক করতে চাচ্ছ সেই ফোনে লগ ইন করতে হবে, অথবা যেই ফোনটি হ্যাক করতে চাচ্ছ সেই ফোনে থাকা একটি জিমেল তোমার ফোনে লগ ইন করতে হবে, তাহলে এই কাজটি সম্ভব, না হলে এটি করতে পারবা না। সো এই হ্যাকটি করার জন্য তোমার ফোনে থাকা একটি জিমেল সেই ফোনে লগ ইন করো এবং সেই ফোনে থাকা একটি জিমেল তোমার ফোনে লগ ইন করে নিতে পারো। করে নিলে ফাইন্ড এ লস্ট ডিভাইসে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। তোমরা যদি লগ ইন করে নাও তাহলে তোমরা যে ফোনটিতে লগ ইন করবা সেই ফোনের নাম এখানে শো করবে। তোমরা যে ফোনটি হ্যাক করতে চাচ্ছ বা যে ফোনে লগ ইন করেছো সেই ফোনের নাম এখানে শো করবে এবং সেই ফোনটিতে ক্লিক করে দিবা। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিয়েলমি আছে, রিয়েলমি 6 আছে, স্যামসাং গ্যালাক্সি আছে। স্যামসাং গ্যালাক্সি আমার নিজের ফোন, এই জন্য এখানে দেখছো দিস ফোন। তো আমরা রিয়েলমি ফোনটি হ্যাক করতে চাচ্ছি, এই জন্য রিয়েলমি ফোনটিতে ক্লিক করে দিব। রিয়েলমি ফোনটিতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে কানেক্টিভ ডিভাইস দেখাচ্ছে, তোমরা সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে রিয়েলমি 6 লোকেশন টর্ন অফ, সে লোকেশন অফ করে রেখেছে এবং তার ফোনে 66% চার্জ রয়েছে। আর এখানে দেখাচ্ছে প্লে সাউন্ড, সিকিউর ডিভাইস, ভিক্টোরি রিসেট ডিভাইস। এখানে প্লে সাউন্ডে যদি তোমরা ক্লিক করো, প্লে সাউন্ডে ক্লিক করলে তোমরা যদি প্লে সাউন্ডে ক্লিক করো তাহলে রিয়েলমি 6 যে ফোনটি, ওই ফোনে অটোমেটিকলি রিংটং বাজতে থাকবে। এবং সিকিউর ডিভাইসে যদি ক্লিক করো, তোমরা সিকিউর ডিভাইসে ক্লিক করলে সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে সিকিউর ডিভাইস আবার ক্লিক করে দিবা। এখানে দেখতে পাচ্ছ মেসেজ অপশনাল, তোমরা মেসেজ অপশনালে তোমাদের একটি নাম্বার বসিয়ে দিবা। নাম্বার বসিয়ে দেওয়ার নাম্বার অথবা যে কোনো একটি পাসওয়ার্ড বসিয়ে দিতে পারো, যে কোনো একটি পাসওয়ার্ড। এখানে তোমরা কোনো একটি সংখ্যা বসিয়ে দিবা। দেওয়ার পরে তোমরা যদি এখানে সিকিউর ডিভাইসে ক্লিক করে দাও তাহলে তার ফোনটি অটোমেটিকলি লক হয়ে যাবে। আর এখানে ভিক্টোরি রিসেট ডিভাইস, তোমরা এখানে 3 নম্বর অপশনটি এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন, এটি ভালো করে দেখে নিও। এখানে যদি ভিক্টোরি রিসেট ডিভাইসে ক্লিক করো, ভিক্টোরি রিসেট ডিভাইসে যদি ক্লিক করে নেক্সট করো, নেক্সট করার পরে এখানে ট্রাই অ্যানাদার ওয়ে, এটি ভেরিফিকেশন হবে, এটি ভেরিফিকেশন করে দিবা। ভেরিফিকেশন করার পরে তোমরা সেম এরকম একটি ইন্টারফেস দেখতে পারবা। এখানে তোমরা রিসেটে যদি ক্লিক করে দাও, ইনেবল করে দাও, তাহলে তার ফোনটি অটোমেটিকলি রিসেট হয়ে যাবে। যখন সে অফলাইন যাবে, যখন সে ডাটাটি অফ করে অফলাইনে যাবে, তার ফোন অটোমেটিকলি রিসেট হয়ে যাবে।